আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 8 আগস্ট 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। দর্শক, কে কোন জেলা থেকে রাজবাড়ী টিভি 24-এর সাথে আছেন তারা সবাই একটু কমেন্টে জানাবেন। আর কোন জেলায় কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা কিন্তু জানাবেন। দর্শক, এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু রেকর্ড পরিমাণের বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। তা বর্তমান বাজারে দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো। আজকে ভালো পরিমাণে কিন্তু বিক্রি হচ্ছে, ভালো পরিমাণ কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু সবকিছু কিন্তু অনেক ভালোই বিক্রি হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানে যে দেখুন, একটু দেখাই, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, তারপরে সবকিছুই কিন্তু নিয়ে যাচ্ছে। তা এখন বাজারে কিন্তু ভালোই লোক দেখা যাচ্ছে। তা বর্তমানে রসুনের দামটা কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কুয়া রসুন আছে, তারপরে এমনি রসুন আছে, এই পাশেও কিন্তু যে রসুন আছে, তারপরে এদিকে এই যে আলু আছে। তা বর্তমান বাজারে কোনটার কত দাম যাচ্ছে। আর এই যে দেশি পেঁয়াজ কিন্তু বাজারে চলে এসেছে, আজকে রাতে এসেছে এই পেঁয়াজগুলো। তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক। এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে, আবার এই যে এখানে আছে আদা কোথা থেকে আসছে সেটাও কিন্তু জানতে পারবেন। আর এখানে আমাদের যে হাকিম ব্যাপারী কিন্তু আছে, এই যে হাকিম ব্যাপারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, আপনি কোথা থেকে আসছেন? পাবনা সুরেন্দ্র থানা। পাবনা সুলতানগর থানা। আপনি তো পেঁয়াজের ব্যবসা করেন কতদিন ধরে? 30 বছর। 30 বছর। 30 বছর, ধন্যবাদ আপনাকে। দর্শক, দাম নিয়ে একটু কথা বলবো এখানে যে দায়িত্বে আছে। আর আমি কিন্তু এখন বর্তমান অবস্থান করছি ভাই ভাই বাণিজ্যালয়। এই যে দেখতে পাচ্ছেন ফরমান ভাইয়ের দোকানে, ভাই ভাই বাণিজ্যালয়। আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, বাজারে বেচা কিনা কেমন হচ্ছে এখন? বেচা কিনে আছে আলহামদুলিল্লাহ, কিছুটা কম। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে তো একটু ভালোই বেচা কিনা হচ্ছে। আগের চেয়ে একটু বেচা কিনি ভালো, মাল টালা আহা শুরু হয়েছে। জি জি জি। যেমন এলজিপিএস একদিন বন্ধ ছিল, আবার গেছে কালকাতে ঢোকা শুরু হয়েছে। আবার ঢোকা শুরু হয়ে গেছে। পেঁয়াজের দামটা একটু আগের চেয়ে একটু বাড়ছে। আর রসুনের বাজারে কি অবস্থা? রসুন আমদানি কেমন হচ্ছে? 190। রসুনের বাজার বাড়ে নাই। আমদানি কেমন হচ্ছে? আমদানি আছে মোটামুটি, আমদানি ভালোই আছে। এতদিন গাড়ি চলে নাই, আটে বাজারে আমদানি হয় নাই। তবে অনেক গাড়ি চলবো, আটে বাজারে আমদানি হইব, মাল বাজারে ঢুকবো, আমদানি হইব, বাজারও শীতল হইব। আলুর আমদানিটা কেমন? আলুর আমদানি এরা বেচতাইছি 3200, ওরা 3250। এটা হচ্ছে 3200 করে যাচ্ছে। কাটিলাল ডিস্ট্রিক্ট। এরা বগুড়া। এটা হচ্ছে বগুড়ার। আর এরা হলো বগুড়া, আর ওরা হলো রংপুরে। এটা রংপুরেরটা কত করে যাচ্ছে? 3250। 3250। এটা হচ্ছে 65 কেজি। আলুর বাজার অনেক কমছে। মাল বাজারে ক্রাইসিসের কারণে বস্তায় 200-250 বাইরে গেছিল, মাল না আসার কারণে। গাড়ি ঘোড়া তো চলতে পারে নাই। জি জি জি। বর্তমান আলহামদুলিল্লাহ গাড়ি ঘোড়া চলতেছে, মালের আমদানি হইতেছে। মালের আমদানি হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা আছে, এদের বাজার কেমন যাচ্ছে আজকে? এরা 190-88। 190 থেকে 88 টাকা কেজি করে যাচ্ছে। তা দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই কুয়া রসুন কত করে যাচ্ছে? 175। 175 টাকা কেজি। 175 করে। আর এটা বেচেছে, এরা একটু ভালোটা 80 টাকা বেচছে। এটা 80 টাকা বিক্রি হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে, এটা 185 বেচতেছে। 150। এটা কোন জায়গার? এটা নাটোরের রসুন। আর চায়না রসুনের দামটা কেমন? চায়না রসুনের বাজার কিছুটা বাড়ছে। চায়না রসুন বেচতাইছি 3300 টাকা বস্তা 20 কেজি। 3300 টাকা বস্তা 20 কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে। তা দর্শক দেখতেই পাচ্ছেন, এদিকে আমরা দেখতে পাচ্ছি আদা। এটা কি ইন্ডিয়ান আদা? হ্যাঁ, ইন্ডিয়ান, আপনার কেরালা ওয়াশ আদা। কেরালা ওয়াশ আদা। এটা কত করে যাচ্ছে? এরা 235 বেচছি। 235 বিক্রি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 235 টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজকের বাজারে। তা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো সব পেঁয়াজ। তা পেঁয়াজের আমদানি আছে কিন্তু। ও আরেকটা জিনিস, এই পাশে আরেকটা রসুন দেখতে পাচ্ছি, একটু বড় সাইজের। এটা কোন জায়গার এই রসুনটা? ওটা কি মার্কা? এটা হচ্ছে হযরত মার্কা, পাবনা। হ্যাঁ, পাবনার মাল। ওরা দাম কম, 80 টাকা বেচতাইছে। 80 টাকা। 180 টাকা।
180 এর কোন জায়গার? ওইটা পাবনার মাল 180 টাকা বেচতে পাবনার মাল 180 টাকা বিক্রি হচ্ছে। তা বর্তমানে আমি জানতে চাচ্ছিলাম পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? এই যে এখানে যে লটটা আছে এই লটটা কেমন কত করে বিক্রি হচ্ছে? এটা কোন জায়গার? এটা 110 টাকা কেজি বেচতে হইছে। এটা কোন জায়গার? এটা পাবনা। পাবনার মাল। এটা হচ্ছে পাবনার 110 টাকা বিক্রি হচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছেন। তারপর আমরা এখানে আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এটা একটাই ওই যে ফরিদপুরে মাল বেচলাম ওরা 105, ওই যে নিয়ম কোয়ালিটিটা 100। এটা হচ্ছে 105 টাকা ফরিদপুরেরটা। আর ওই নিয়মটা 100 বেচছি। নিয়ন কোয়ালিটি এটা কোন জায়গার? পাবনা। এটা ফরিদপুর। ফরিদপুর এটা কত? 100 বেচছি। 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে। জি। নিয়ন কোয়ালিটি যেটা। আর নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? নাসিকের পেঁয়াজের দাম বেচতাইছে, আমার ঘরে নাই, অন্য ঘরে বেচতাইছে 90 92। জি। নগরের গেলে আরো বেশি। মালের কোয়ালিটি বুঝা 90 এর নিচেও আছে। মালের কোয়ালিটি বুঝে হচ্ছে দাম যাচ্ছে। হ্যাঁ। আর এই যে বর্তমান যে দামটা আছে, মালের আমদানি যদি ভালো হয় তখন তো দামটা কমার সম্ভাবনা আছে। আর মালের আমদানি যদি ভালো হয় বাজার মানে অতটা বাড়ার সম্ভাবনা নাই। জি। আর কমবো কিনা 2-1 টাকা কমবো। এলসি পেঁয়াজ তো আবার আসা শুরু হয়ে গেছে। এলসি পেঁয়াজ আবার আসা শুরু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। তো দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে মাল কিন্তু চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই মালটা সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কি খুচরা বিক্রেতা? কোথা থেকে আসছিলেন? কাপাসিয়া থেকে। কাপাসিয়াতে। আপনাদের এখানে বিক্রি কেমন হচ্ছে? বিক্রি বেশি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না। দেশের পরিস্থিতি ভালো না থেকে এর জন্য একটু বিক্রিটা কম আগের চেয়ে না। আজকে কি হাট আছে না কালকে? নাম করে এটা কোনো হাট নেই, রেগুলারই হাট। রেগুলারই বিক্রি হয়। কাপাসিয়া বাজারের নামটা যদি একটু বলতেন। কাপাসিয়া বাজার। কাপাসিয়া বাজার বলে। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ভাই তো ড্রাইভার না, ভাই তো সব জায়গায় যাওয়া আসা করেন না? হ্যাঁ, সব জায়গায় যাওয়া আসা করেন। তা ভাই কিন্তু সব জায়গায় যাওয়া আসা করে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই যে মাল নিয়ে যাচ্ছে। তা এই ভাই এইখান থেকে হচ্ছে সব জায়গায় যায়। আরো এই যে আরেকজন আসছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথা থেকে আসছিলেন? জি, আমি কুলারহাট থেকে আসি, রাজবাড়ী কুলারহাট থেকে। পেঁয়াজের ওদিকে কেমন আমদানি আছে বাজারে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমদানি আছে। মোটামুটি এবার যথাযোগ্যভাবে বলা যায় যে ভালো ফলন হয়েছে। জি। এবং ভালো ভালো পেঁয়াজ আছে আর কি। ভালো পেঁয়াজই আছে। ধন্যবাদ আপনাকে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, পাবনার বাজারে কি অবস্থা যদি একটু বলতেন? পাবনার বাজার আজকাল দেশি হলে 4600, কিং হলে 4500 400। আর মালের আমদানি ভালো আছে, মালের কোনো ঘাটতি নেই বাংলাদেশে। যে মাল আছে আল্লাহ দিলে এই মালে চলে যাবে। আল্লাহ দিলে এই মালে চলে যাবে। ভারত মাল লাগবে না। ভারতের পেঁয়াজ তো বন্ধ হয়ে গিয়েছিল, আবার তো শুরু হয়েছে। তাই ভারতের পেঁয়াজ তো আমাদের দরকার নেই। না, ভারতের আমাদের লাগবে না তো। জি। এইটাই আমরা অল্প অল্প করে খাবো। দেশে তো দেশে চালাবো, আমরা বিদেশে তো আমরা আনবো কেন? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।